কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 27শে নভেম্বর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 9 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুরা, আপনাদেরকে বলবো আজকের এই বৃহস্পতিবারের তিথিতে শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর বিশেষ কিছু মন্ত্র জপ এবং উপাসনা অবশ্যই আজকের এই তিথিতে, আজকের এই প্রভাতে করুন। জীবনে কিন্তু এই যে আর্থিক দুর্দশা, ঋণের জাল, ঋণের যে জ্বালা, দুর্দশা, এগুলি থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। সংসারের উন্নতি স্থাপন হবে, জীবনে কিন্তু প্রকৃত উর্বরতা ফিরে পাবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বে মেনলি আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে কেমন কি প্রেডিকশন হবে আজকের এই বৃহস্পতিবারের দিনের ন্যায়। কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং মহাবলয় অবস্থান কোন কোন ক্ষেত্রগুলিতে সফলতা আনবে, আজকের ক্ষেত্রে আপনাদের লটারি ভাগ্য কেমন হবে, পারিবারিক জীবন গড় ভিত্তিক কেমনভাবে অতিবাহিত হবে, প্রেম সম্পর্কের ক্ষেত্রে কেমন কি পরিবর্তন আসবে, নাকি কর্মক্ষেত্রে আসবে বিশেষ কিছু কঠিনত্ব, প্রত্যেকটা বিষয় জুড়ে আজকের এই পর্বে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটি অবশ্যই দেখতে থাকুন। পুরোপুরি পর্বটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই ভক্তি ভরে লিখে যান হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, ভক্তি ভরে লিখে যান। দেখবেন আজকের ক্ষেত্রে পরিবর্তন হবেই হবে। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না বন্ধুরা। তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে ধর্নিষ্ঠা, আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে কিন্তু বণিজ করণ শুরু হবে। আজকের দিনে যোগ হচ্ছে ধ্রুব যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি অনুযায়ী সূর্য এবং চন্দ্র গণনার সময় সমূহ বেলা সম্পর্কে। তো দেখুন, আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী সূর্যোদয়ের যে সময়সীমা বেলাটি রয়েছে সেটি রয়েছে ভোর 5:57:50 সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 4:54 তথা 56 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, অর্থাৎ বিকেল তথা দুপুর 2:07:53 পর্যন্ত কিন্তু মকর রাশিতে চন্দ্র গোচর করবে তথা অবস্থান করবে, যার কারণে দিনের হাফ, অর্থাৎ দিনের হাফ সময়টাতে কিন্তু মকর লগ্নের ক্ষেত্রে চন্দ্র অবস্থান করার কারণে মকর লগ্নের জাতক জাতিকারা দুপুর পর্যন্ত কিন্তু আপনারা একটা ইমোশনাল, অর্থাৎ মানসিক দিক থেকে উত্থান পতনে একটা মিক্সিং থাকবে। হঠাৎভাবে আপনারা ইমোশনাল হয়ে পড়বেন, আবার এক্ষুনি মোটিভেট মনে হবে, এরকম একটা গড় ভিত্তিক পরিবর্তন কিন্তু মানসিক দোলাচল কিন্তু দেখা যাবে দুপুর অবধি। তো এরপরে বলি আজকের এই তিথি অনুযায়ী চন্দ্রোদয়ের সময়সীমা বেলাটি রয়েছে সকাল 11:22, চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি 10:55। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় সমূহ বেলা সম্পর্কিত বিষয় নিয়ে। তো দেখুন, আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 9:36 তথা 52 থেকে সকাল 10:20 তথা 40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে এই সময়কালে যে কোনো প্রকারের শুভ কাজ করা থেকে বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে আপনারা উপবাদ্য করে চলবেন এবং এই সময়কালে যত পারবেন আপনারা পজিটিভ একটা চিন্তা ভাবনা করার বা করে রাখার চেষ্টা করবেন, তাতেই কিন্তু মঙ্গল হবে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 11:04 থেকে সকাল 11:48 তথা 17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে তথা শুভ মুহূর্ত বেলাটি রয়েছে এই সময়কালে কিন্তু যে কোনো প্রকারের শুভ ক্রিয়াকলাপ, শুভ কর্ম কিন্তু আপনারা করে তুলতে পারবেন। সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সাথ দেবে, ভাগ্য আপনাদের সহায় হবে এবং নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু প্রত্যেকটা কাজকে আপনারা সাজিয়ে গুছিয়ে করে তুলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক
কেমন কি প্রভাব দিতে চলেছে। তো দেখুন, মেষ লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে যে বিষয়বস্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে পারিবারিক জীবনে আপনার আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স কিন্তু আজ অনেকখানি তুঙ্গে থাকবে, যার প্রভাবে পারিবারিক সদস্যদের মধ্যে নেতৃত্ব দেওয়ার যে গুণাগুণ সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবল মাত্রায় থাকতে বা অবস্থান করতে দেখা যাবে। পারিবারিক কাজ বা দায়িত্বগুলো দৃঢ়তার সাথে সম্পন্ন করে উঠতে পারবেন, যার কারণে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় এই দিকে কিন্তু আপনাদেরকে লক্ষ্য নজর রেখে চলতে হবে। সেদিকে একটু বেশি করে খেয়াল রাখলে পরে বাকিটা কিন্তু অনেকটাই সুস্থ স্বাভাবিকভাবে আজকের দিনে পারিবারিক সম্পর্কের মধ্যেখানে আপনারা কিন্তু কাটাতে পারবেন। এরপরে বলি প্রেম। দেখুন, সম্পর্কের মধ্যে শান্ত সংবেদনশীল থাকার চেষ্টা আজকের ক্ষেত্রে বেশি করে করবেন আপনারা। আবেগপ্রবণ না হয়ে বরং সঙ্গীর কথা মন দিয়ে শুনলে ভুল বোঝাবুঝি এড়ানো কিন্তু সম্ভব হবে। পাশাপাশি আপনার সিদ্ধান্তগুলি কিন্তু ভবিষ্যৎমুখী হওয়ার যে একটা চান্স বা একটা যে আশঙ্কা সেটা কিন্তু থাকবে আজকের ক্ষেত্রে। এরপরে বলি কর্ম। দেখুন, কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং মতামত অত্যন্তই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। আপনার কঠোম্বর অর্থাৎ কণ্ঠস্বর কিন্তু আজ আপনার সহকর্মী বা বসের কাছে একটা পৌঁছতে পারে। দীর্ঘদিনের অপেক্ষার পর কোনো প্রকল্প বা কাজ একটা কিন্তু শুরু হতে পারে নতুনভাবে। ব্যবসায়িক জীবনে অনবরত কিন্তু কিছু সমস্যা, কিছু মানসিক প্রেশার, কাজের চাপ এগুলি কিন্তু আসতে দেখা দেবে। তবে ধীরে ধীরে যত বেলা বাড়বে এবং সন্ধ্যা হবে আবারও কিন্তু কাজের চাপ অনেকটাই কমতে শুরু করবে। পাশাপাশি অবশ্যই বলবো আর্থিক চুক্তিপত্রতে অবশ্যই আপনারা সাবধান থেকে আর্থিক বিষয়ে চুক্তিপত্র করবেন বা সই সাবাত করবেন সাবধানে থেকে। এরপরে বলি অর্থ। বড় ধরনের আর্থিক লেনদেনে যথেষ্ট সতর্ক থাকা কিন্তু প্রয়োজন রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নিলে তা ক্ষতির অন্যতম কারণ কিন্তু হয়ে দাঁড়াতে পারে। তাই সেক্ষেত্রে স্থিরতা কিন্তু বজায় রাখা অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন হবে। শিক্ষা। দেখুন, নতুন কোনো বিষয় শেখার বা পুরনো সমস্যার সমাধানের জন্য আজকের দিনটি কিন্তু অতি সত্বর খুবই শুভ হবে। এরপরে বলি ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যান, তাতে কিন্তু কঠিন বিষয় কিন্তু সহজে আয়ত্ত তথা রপ্তানি করতে পারবেন। স্বাস্থ্য। দেখুন, আপনি আজ শারীরিকভাবে কিন্তু বেশ শক্তিশালী অনুভব করবেন, অনেকটা কিন্তু স্ট্রং অনুভব করবেন এবং একটা উদ্যম শক্তি কিন্তু বজায় থাকবে। নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখলে পরে আরও ভালো ফল আপনারা কিন্তু পাবেন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মেষ লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 15 এবং 22। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে হলুদ। শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোগতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দ্বিতীয় প্রতি রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। আপনাদের পারিবারিক জীবনের শান্তি ও সম্প্রীতি সেটা কিন্তু একটা বজায় থাকতে দেখা যাবে। এরপর যে বিষয়টি হচ্ছে দূরবর্তী আত্মীয়দের সাথে আপনাদের যোগাযোগ বা তাদের আগমন একটা গৃহে কিন্তু হতে পারে, যার কারণে আনন্দমুখর একটা সিচুয়েশন তৈরি হওয়া এটা কিন্তু স্বাভাবিক। এরপরে থাকছে কি বাড়ির সাজসজ্জা বা মেরামতির কাজে একান্তই আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা মন দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ঘরকে অর্থাৎ আগোছালো বিষয়টাকে কিন্তু সাজানো গোছানো মতো করে তুলতে পারবেন। এরপরে থাকছে কি প্রেম এবং সম্পর্ক। দেখুন, সম্পর্কের ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে সৌভাগ্য অপেক্ষা করছে অনেকখানি। প্রেমিক প্রেমিকারা রোম্যান্টিক একটা ডেটে যেতে পারেন এবং একটা আনন্দমুখর সময় একটা কিন্তু কাটাতে পারেন। বিবাহিত জীবনে বোঝাপড়া অনেকটাই কিন্তু ভালো থাকবে, তবে ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক একান্ত এড়িয়ে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এরপরে থাকছে কি কর্ম এবং পেশা। দেখুন, অংশীদারিত্বের কাজে একান্তই কিন্তু সফলতা কিন্তু একান্ত ক্ষেত্রে আসতে পারে। আপনার কাজের একটা মূল্যায়ন বৃদ্ধি পাবে এবং কাজকে কিন্তু সাজানো গুছানো এবং দায়িত্ব সহকারে কিন্তু করে তুলতে পারবেন। তবে অন্যের উপর বেশি ভরসা না করে নিজের কাজ নিজে করবার বেশি বেশি করে চেষ্টা করুন। অর্থ। দেখুন, আয়ের নতুন একটা পথ কিন্তু আপনাদের ক্ষেত্রে খুলে যেতে পারে। বিনিয়োগ থেকে লাভবান আপনারা কিন্তু হতে পারেন। অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে, যা অর্থনৈতিক ব্যবস্থাকে কিন্তু একটা বিশেষ জায়গায় বা বিশেষ একটা স্টেপে বা পদক্ষেপে কিন্তু বা একটা স্তরে কিন্তু নিয়ে যেতে চলেছে। এরপর থাকছে কি শিক্ষা।
পড়াশোনার প্রতি একটা আগ্রহ বা ঝোঁক সেটা কিন্তু বাড়বে আজকের ক্ষেত্রে। সৃজনশীল বিষয় বা শিল্পকলার শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টি অনেকটাই ইতিবাচক ফল দিতে চলেছে, অনেকটাই শুভভাবে কাটবে। নতুন কিছু শেখার যে একটা সুযোগ বা একটা যে চেষ্টা সেটা কিন্তু আপনারা করতে পারবেন, যার কারণে সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগিয়ে কিন্তু শিক্ষাক্ষেত্রে উন্নতিও কিন্তু করতে পারবেন। স্বাস্থ্য ও মানসিক, দেখুন স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো যাবে। পুরনো কোনো শারীরিক সমস্যা থাকলে তা থেকে মুক্তি পেতে পারবেন। মানসিক দিক থেকে স্থির এবং ফুরফুরে কিন্তু অনেকটাই থাকবেন। সেক্ষেত্রে বলবো আজকের দিনটা কিন্তু বৃষ লগ্নের ক্ষেত্রে অনেকটাই ভালোভাবে কাটবে। তো আপনারা অবশ্যই ডিসিশনগুলি ঠান্ডা মাথায় নেবেন এবং অবশ্যই নিজেদের কর্ম থেকে বঞ্চিত কখনো হবেন না, কারণ কর্ম করা ছেড়ে দিলে কিন্তু কোনো কিছুই সম্ভব হবে না। সেক্ষেত্রে কর্ম করে যান, দায়িত্ব পালন করে যান। আজকের ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভফল প্রাপ্তি রয়েছে বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 33 এবং 39। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের ক্ষেত্রে আপনাদের সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের তৃতীয় পতি রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন বন্ধুরা, মিথুন লগ্ন অনুযায়ী আজ আপনাদের পারিবারিক জীবনে কিন্তু একটা দীর্ঘদিনের কিছু ইচ্ছা, পারিবারিক প্রত্যেকের ক্ষেত্রে যে একটা ইচ্ছা দীর্ঘদিনের, সেটা কিন্তু পূরণ লাভের একটা চান্স বা একটা আশঙ্কা কিন্তু রয়েছে। দীর্ঘদিনের জমে থাকা কোনো সমস্যাগুলি কিন্তু মিটে যাবে এবং একটা ইচ্ছা পূরণের একটা চান্স বা যোগ কিন্তু থাকছে মিথুন লগ্নের ক্ষেত্রে। পরিবারের সদস্যদের সঙ্গে একটা ভালো সমন্বয়, একটা সম্বন্ধ কিন্তু একটা বজায় থাকবে। এরপর থাকছে কি প্রেম ও সম্পর্ক। দেখুন আপনার হৃদয়ের অনুভূতি আজকের ক্ষেত্রে কিন্তু অনেকখানি তীব্র থাকবে। কোনো পুরনো সম্পর্কের স্মৃতি একটা কিন্তু মনে আসতে পারে, যাকে ঘিরে কিন্তু একটা ভাবনা একটা কিন্তু মনে একটা চলবে পুরনো সম্পর্ক নিয়ে। সেক্ষেত্রে অতিরিক্ত ভাবতে যাবেন না, কারণ ভেবে কিন্তু আজ অবধি কোনো কিছু পরিবর্তন করা সম্ভব হয়নি। তাই অবশ্যই আপনারা অ্যাকশন নিন ডাইরেক্ট, এবং অ্যাকশন নিয়ে নিজের চলরত পথে কাজ করে যান। এরপরে যে বিষয়টি হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে খোলাখুলি আলোচনা সমস্যার কিন্তু সমাধান একটা বের করাবে। তাই একান্তই কথোপকথন কিন্তু ক্লিয়ার রাখা একান্তই কিন্তু অপরিহার্য হবে। এরপরে বলি কর্ম এবং পেশা। দেখুন কর্মে কিন্তু একটা উন্নতি হবে এবং যে কোনো পরিকল্পনায় সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা বা চান্স কিন্তু একটা রয়েছে। ব্যবসায়ীরা কিছু গুরুত্বপূর্ণ ডিল বা নতুন কোনো সুযোগ সুবিধা আজকের ক্ষেত্রে পেতে পারেন। আপনার যোগাযোগের দক্ষতা কিন্তু অনেকখানি কাজে আসবে, কারণ বুধ কিন্তু ব্যবসায়িক মানুষজনদের জীবনে এক অন্যতম ভূমিকা পালন করতে চলেছে আজকের ক্ষেত্রে, যার দরুন আপনারা নিজেদের বুদ্ধি এবং কায়দা কৌশলকে কাজে লাগিয়ে কিন্তু বিশেষ কিছু অর্থ থেকে শুরু করে নিজেদের স্তর বৃদ্ধি বা ব্যবসার ডিলিংস ডেভেলপমেন্ট, ব্যবসার জায়গাকে ডেভেলপমেন্ট করানো, এগুলি কিন্তু অনেকটাই সুবিধার্থ হবে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে কোনো যদি আর্থিক বিনিয়োগের কোনো যদি পরিকল্পনা থাকে তা আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারবেন, কারণ বুধ কিন্তু থাকছে, যার কারণে কিন্তু আপনারা বুদ্ধির সহিত সমস্ত দিকে কিন্তু পদক্ষেপটা নেবেন। অর্থ দেখুন আয়ের চেয়ে কিন্তু ব্যয় কিছুটা পরিমাণ সন্ধ্যার দিকে বাড়তে পারে। আর্থিক বিষয়ে খুব সাবধানে সিদ্ধান্তও কিন্তু একটা নিতে হবে। অপ্রত্যাশিত উৎস থেকে আয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে, যেমন কি লটারি, বিনিয়োগকারী সংস্থা, এগুলি থেকে কিন্তু রয়েছে। শিক্ষা দেখুন সঠিক সিদ্ধান্ত নিতে পারলে উচ্চশিক্ষায় কিন্তু একটা উন্নতির আশঙ্কা কিন্তু থাকবে। পড়ুয়াদের জন্য এটি একটি দুর্দান্ত সময় হবে নিজের পঠন পাঠনে উন্নতি করবার জন্য। পাশাপাশি লেখাপড়ার জন্য অর্থাৎ পড়ালেখার জন্য ভ্রমণের একটা যোগও কিন্তু থাকতে পারে। এরপরে বলি স্বাস্থ্য এবং মানসিক। সারাদিন মন নানাবিধ চিন্তায় জড়িয়ে থাকতে পারে, কিন্তু সন্ধ্যার দিকে অনেকটাই কিন্তু স্বস্তি আপনারা পাবেন। স্বাস্থ্যের দিকে সামান্য নজর দিন, বিশেষ করে খাদ্যাভ্যাসের দিকে বিশেষ করে মনোযোগ দিন এবং মেডিটেশন অবশ্যই আপনারা করুন। দেখবেন কিন্তু মনকে স্থির করতে পারবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডেডিকেশন মাফিক আপনারা কিন্তু কাজ করতে পারবেন নিজের মনকে আয়ত্তে রেখে, কারণ মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা কিন্তু খুবই কঠিন একটা কাজ। সেক্ষেত্রে মনকে যদি আপনারা নিজেদের আয়ত্তে আনতে চান এবং একটা শান্তি, মানসিক শান্তি পেতে চান এবং জীবনে যদি আপনারা উপভোগ করতে চান সম্পূর্ণভাবে, তাহলে মেডিটেশন মাস্ট বি নিডেড। তো বন্ধুরা, মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 56 এবং 62। শুভ দিক হবে বন্ধুরা
ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক, পরমাত্মার কাছে এই কামনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের চতুর্থপতি রাশি তথা চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদেরকে ঘিরে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। দেখুন, কর্কট লগ্ন অনুযায়ী যে বিষয়টি আপনাদের ক্ষেত্রে আজকে লক্ষ্য করা যাবে যে আপনাদের পারিবারিক জীবনে কিন্তু গ্রহ নক্ষত্রের শুভ অবস্থান থাকার কারণে আজকের দিনটি আপনার জন্য খুবই শুভভাবে অভিহিত হবে। পারিবারিক জীবনে প্রত্যেকটা দায় দায়িত্বকে প্রতিপালন করতে পারবেন। পারিবারিক ভূমিকায় অর্থাৎ পারিবারিক জীবনে আপনাদের ভূমিকা হবে অন্যতম কেন্দ্রীয় মুখে কিন্তু আজকের ক্ষেত্রে পারিবারিক জীবনে বিরাজ করতে পারবেন। পাশাপাশি আজকের দিনটি আপনার জন্য খুবই ফলদায়ক হওয়ার পাশাপাশি পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে এবং পরিবারের সমর্থনে আপনার মনোবল কিন্তু অনেকখানি বাড়বে। প্রত্যেকটা ক্ষেত্রে সাপোর্ট পাবেন, গুরুজনদের থেকে বিশেষ কিছু পরামর্শ পাবেন জীবনে এগিয়ে চলার জন্য, এগুলি কিন্তু থাকবে। এরপরে বলি প্রেম। দেখুন, আপনার সম্পর্কের মধ্যে একটা মিষ্টতা এবং গভীরতা কিন্তু একটা বজায় থাকবে। সঙ্গীর প্রতি আপনার যত্ন ও ভালোবাসা তাকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন, আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা আজ কিন্তু ফলপ্রসূ হবে। তার পাশাপাশি আপনার কাজের স্বীকৃতি কিন্তু আপনারা নানানভাবে পেতে পারবেন আজকের ক্ষেত্রে। সহকর্মী এবং বসের সাথে সম্পর্ক কিন্তু একটা ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং উন্নত হবে। ব্যবসায়িক জীবনের অর্থাৎ ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে কিন্তু দিনটি অতি উত্তমভাবে কাটবে। লাভের পরিহার্যকতা কিন্তু অনেকখানি দেখা যাবে অন্যান্য দিনের তুলনায়। তবে বলবো, হঠকারিতা হয়ে সিদ্ধান্ত নিতে যাবেন না। একান্তই লাভ আসার একটা চান্স কিন্তু আছে আজকে। একান্তই সুযোগকে কাজে লাগান এবং ঠান্ডা মাথায় প্রত্যেকটা সিদ্ধান্তের অন্তরালে যাওয়ার চেষ্টা করুন। এরপরে যে বিষয়টি হচ্ছে আর্থিক দিক। দেখুন, আর্থিক দিক থেকে কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু অত্যন্তই শুভভাবে অভিহিত হবে। অপ্রত্যাশিত অর্থ থেকে অর্থাৎ অপ্রত্যাশিতভাবে কোনো উৎস থেকে কিন্তু অর্থলাভ একটা কিন্তু হতে পারে, বা আপনার পূর্বের বিনিয়োগ থেকে কিন্তু ভালো একটা মুনাফা কিন্তু আসতে পারে। এরপরে থাকছে কি শিক্ষা। দেখুন, পড়াশোনার প্রতি আপনার একাগ্রতা ও মনোযোগ আরও কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে, যা আপনাকে কঠিন পরীক্ষায়ও ভালো ফল এনে দিতে অনেকখানি প্রকাশ্যময় সহযোগিতা করবে। গুরুর প্রতি শ্রদ্ধা, সংবেদনশীল ভক্তি রেখে চললে পরে অনেকটাই কিন্তু আরো বেশি গুরুতরভাবে পজিটিভ ফল পাবেন। এরপরে থাকছে স্বাস্থ্য। আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য আজ খুবই ভালো থাকবে। পুরনো কোনো রোগ থেকে থাকলে তা থেকে কিন্তু মুক্তি পেতে পারবেন। অনেকটাই কিন্তু আপনারা শারীরিক দিক থেকে কিন্তু এই সমস্ত একটা জিনিস দেখা যাবে। পাশাপাশি সন্ধ্যার দিকে হাতে পায়ে ব্যথা বা জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটখাটো সমস্যা এগুলি কিন্তু দেখা দিতে পারে। তাই বলবো, শরীরের দিকে একটুকু খেয়াল রাখবেন, ঠান্ডা লাগানোর চেষ্টা করবেন না, এবং অবশ্যই আপনারা মেডিটেশন, যোগা এগুলি করলে পরে কিন্তু অনেকখানি মানসিক স্বস্তি ফিরে পাবেন। তো বন্ধুরা, কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 25 এবং 32। শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক। শুভ রং হবে গোলাপি। শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের মনের কামনা বাসনা পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের পঞ্চমতম রাশি তথা রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো দেখুন, সিংহ লগ্ন অনুযায়ী আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি আজকে লক্ষ্য করা যাবে যে পারিবারিক জীবনে আপনাদের সন্তানদের শারীরিক পরিস্থিতি অনেকটাই ভালো থাকবে এবং তাদের কাছ থেকে বিশেষ কিছু সুখবর কিন্তু পেতে পারবেন, যার কারণে পারিবারিক জীবনে কিন্তু একটা আনন্দমুখর সময়কাল কিন্তু কাটাতে পারবেন। তবে কর্মস্থানে বিশেষভাবে মনোযোগ বৃদ্ধি করতে হবে, যার ফলে পরিবারকে কিছুটা কম সময় দিতে হতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা অর্থাৎ কর্মজীবনের সিচুয়েশন বা একটা যে আবহাওয়া বলুন সেটাকে মেনটেন করতে হবে, পারিবারিক জীবনের একটা আবহাওয়াকে মেনটেন করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা দিককে কিন্তু আপনাদেরকে আজকে হ্যান্ডেলিং করে বা মেনটেন করে কিন্তু চলতে হবে। এরপরে বলি প্রেম এবং সম্পর্ক। প্রেমের সম্পর্কে কিছুটা পরিমাণ কিন্তু সাবধান আপনাদেরকে থাকতে হবে। এরপর যে বিষয়টি হচ্ছে বিবাহিত জীবনে একান্তই আজকের ক্ষেত্রে একটা রোম্যান্স বাড়ার অর্থাৎ রোম্যান্টিকতা একটা বাড়ার একটা চান্স কিন্তু থাকবে, যার কারণে একটা যে উষ্ণতাময় সময় আপনারা কিন্তু স্বামী স্ত্রী কাটাতে পারবেন। এরপর যে বিষয়টি হচ্ছে কর্মজীবন ও পেশা। দেখুন, কর্মস্থানে কিন্তু
খুব বুঝে পা ফেলতে হবে, পদক্ষেপগুলি কিন্তু সাবধানের সহিত আপনাদেরকে কিন্তু নিতে হবে। সেক্ষেত্রে আপনাদের মনোযোগ বৃদ্ধি করলে আপনার পরিশ্রমের কিন্তু আপনারা ফল অবশ্যই পাবেন। আজকের ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু পরিস্থিতি অনেকটাই ভালোভাবে কাটতে দেখা যাবে। পাশাপাশি নতুন বিনিয়োগ কিন্তু এই সময়কালে একান্তই ফলদায়ক হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে অর্থ। দেখুন, আর্থিক অবস্থা মধ্যমভাবে থাকবে আজকের ক্ষেত্রে। আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে প্রবল। ভবিষ্যতের জন্য বিনিয়োগের পরিকল্পনা করুন। কাউকে ধার বা ঋণ দেওয়া থেকে এই বিষয়ে আপনারা বেশি করে সতর্ক বা সচেতন আপনারা থাকবার চেষ্টা করুন। তো এরপরে বলি শিক্ষা। দেখুন, পড়ুয়ারা আপনাদের নিজেদের লক্ষ্য অর্জনে অনেকটা কিন্তু সফলতা কিন্তু আজকে অনেকখানি পাবেন। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য ভ্রমণের একটা কিন্তু যোগ রয়েছে। মনোযোগ ও কঠোর পরিশ্রমের একান্তে আজকের ক্ষেত্রে আপনারা ফল পাচ্ছেন সম্পূর্ণরূপে। পাশাপাশি এরপরে বলি আপনাদের স্বাস্থ্য মানসিক। দেখুন, শারীরিক শক্তি প্রাণবন্ততা একান্তই বজায় থাকবে, তবে দুশ্চিন্তা এড়াতে অতিরিক্ত কাজের চাপ নেওয়া একান্তে আজকের ক্ষেত্রে উচিত কিন্তু হবে না। পাশাপাশি মানসিক স্থিরতাও কিন্তু একান্তে আজকের ক্ষেত্রে একটা বজায় রাখাও কিন্তু জরুরি হবে। তো বন্ধুরা বলবো, হঠকারিতা না হয়ে বরং আপনারা নিজেদের কর্মে মনোযোগ দিন। ডেডিকেশন মাফিক, টার্গেট মাফিক প্রত্যেকটা কাজকে ফুলফিল করে নেওয়ার চেষ্টা অবশ্যই আপনারা করুন। আজকের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ বা ইতিবাচক ফল কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ সিংহ লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 15 এবং 19। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে বন্ধুরা হলুদ। শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। মঙ্গলময় ঈশ্বরের কাছে, পরমাত্মার কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের ষষ্ঠম পতি রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন বন্ধুরা, কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনাদের পারিবারিক জীবনে কিন্তু নিজের এবং জীবনসঙ্গী স্বাস্থ্যের দিকে বিশেষভাবে কিন্তু মনোযোগ দেওয়া প্রয়োজন হবে। তবে ভাগ্য আপনার কিন্তু একটা যে সাথ দেওয়া বলে, সেটা কিন্তু ভাগ্যের সাথটা কিন্তু আপনারা পাবেন। সেক্ষেত্রে নিজের মানুষজনদের কাছ থেকে কিছু শত্রুতা ও বিরোধিতা হতে কিন্তু একটা দেখা যেতে পারে। তাই নিজেদের মানুষের কোনো রকম কোনো ছলনাশ্রিত কথাবার্তায় আপনারা পা দেওয়ার আগে ভাবনা চিন্তা বারবার করে করবেন, যা মনকে কিন্তু একান্ত একটা আঘাত পৌঁছাতে পারে। তাই এই বিষয়ে একটু সচেতন থাকবেন এবং প্রত্যেকটা পদক্ষেপ সাবধানের সহিত নেবেন। পিতামাতার বিশেষ কিছু পরামর্শের সহিত আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এরপরে বলি প্রেম এবং সম্পর্ক। দেখুন, সম্পর্কের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি বা তিক্ততা কিন্তু একটা আসতে পারে। নিজের ভালোবাসার মানুষকে বোঝার চেষ্টা করুন এবং নিজের রাগকে বিশেষ করে নিয়ন্ত্রণ করুন এবং জেদকে আপনারা একান্তই আজকের ক্ষেত্রে সরিয়ে রাখার চেষ্টা যতটা পারবেন করার চেষ্টা করবেন। ধৈর্য ধরলে সম্পর্ক ভালো হবে এবং সম্পর্কের ক্ষেত্রে যে মধুরতা সেটা কিন্তু বৃদ্ধি হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মজীবন ও পেশা। দেখুন, আজ আপনার কর্মজীবন এবং অর্থভাগ্য খুবই তুঙ্গে থাকবে। পাশাপাশি খরচকে কিন্তু নিয়ন্ত্রণ করা আজকের ক্ষেত্রে কিন্তু একটা প্রয়োজন রয়েছে, যেহেতু আর্থিক লাভ একটা থাকছে। লাভের পার্শ্ববর্তীতে কিন্তু আপনারা লস কিন্তু চরম সীমায় করতে পারেন। তাই অবশ্যই লাভকে আপনারা সঞ্চয় করে রাখুন এবং ভবিষ্যতের জন্য আপনারা যদি কোথাও বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু করতে পারেন। এক্ষেত্রে কি হবে, আপনাদের ক্ষেত্রে যে একটা যে আর্থিক স্টেবিলিটি সেটা কিন্তু বৃদ্ধি পাবে। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে পরিশ্রম কিন্তু দ্বিগুণ আপনাদেরকে বাড়াতে হবে। পরিশ্রম কিন্তু যথাযথভাবে করে যেতে হবে। ব্যবসায় খুব বেশি সফলতা পাবেন যদি পরিশ্রম আপনারা আজকের ক্ষেত্রে করেন। পাশাপাশি কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টা কিন্তু অনেকখানি প্রশংসিত হবে বা প্রশংসিত লাভ করবে। তো এরপরে যে বিষয়টি হচ্ছে অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে, তবে খরচকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। পুরনো কোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন কারোর কাছ থেকে। এরপরে বলে শিক্ষা। দেখুন, পড়াশোনায় কিন্তু নতুন একটা উচ্চতা স্পর্শ করতে পারেন আজকের ক্ষেত্রে আপনারা। কঠোর পরিশ্রম সাফল্যের পথ খুলে দেবে। গবেষণামূলক কাজ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দিনটি অত্যন্তই শুভ এবং ফলপ্রসূ হয়ে উঠবে। এরপর থাকছে স্বাস্থ্য ও মানসিক। দেখুন, স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। হজমের সমস্যা বা পেটের সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। মানসিক দিক থেকে কিছুটা চাপ অনুভব করবেন আপনারা। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 70 এবং 74। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে হালকা হলুদ এবং কমলা। শুভ রত্ন হবে হীরা এবং পান্না। তো বন্ধুরা,
আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক এক একে করে। এই কামনা, এই বাসনা জানাই পরমাত্মার কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সপ্তমতম রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে হতে চলেছে বা কেমনভাবে আপনারা কাটাতে চলেছেন সে বিষয়ে। তো দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে বলা হলে বলা যেতে পারে যে পারিবারিক জীবনে আপনি আজ অত্যন্তই সংবেদনশীল প্রকৃতির কিন্তু হয়ে থাকবেন বা থাকতে আপনারা চাইবেন। পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় গোপনীয়তা ও মর্যাদা বজায় রাখা কিন্তু অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন হবে। পৈতৃক সম্পত্তি বা গৃহের কোনো বিষয়ে মনোনিবেশ কিন্তু করতে হতে পারে বেশি বেশি করে, বা পাশাপাশি কোনো রকম কোনো পারিপার্শ্বিক কোনো দায়িত্ব কিন্তু আপনাদের উপর এসে পড়ার একটা চান্স কিন্তু থাকবে। এরপরে যে বিষয়টি থাকছে, পৈতৃক সম্পত্তি বা বাড়ির কোনো বিষয়ে মনোনিবেশ করতেও কিন্তু হতে পারে, এবং যার কারণে কিন্তু পারিবারিক কৃতিত্বে আপনাদের ভূমিকা হবে অন্যতম। এরপরে থাকছে প্রেম। দেখুন, বাড়ির ভেতরে সবার সঙ্গে নম্রতা বজায় রেখে কথা বলার চেষ্টা করবেন আজকে। আপনার প্রিয়জনের মনের কথা জানতে আগ্রহ দেখান, এতে সম্পর্ক আরও গভীর হবে। পাশাপাশি সন্ধ্যার দিকে কোনো কিছু বিষয়কে নিয়ে অভিমান কিন্তু একটা দেখা দিতে পারে আপনার সঙ্গিনীর, তাই অভিমান ভঙ্গের জন্য অবশ্যই মন রক্ষা করা কিন্তু অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন হবে। এরপরে যে বিষয়টি থাকছে কর্ম। দেখুন, কর্মক্ষেত্রে আপনার যে কোনো নতুন প্রস্তাব বা একটা পরিকল্পনা সকলের কিন্তু সমর্থন লাভ করবে। সকলের আপনারা কেন্দ্রীয়ন হয়ে উঠতে পারবেন আপনারা। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে, আপনার কূটনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে কাজ আদায় করতে পারবেন। নানান রকম আপনারা যে গোলগুলোকে কিন্তু অর্জন করতে পারবেন। তার পাশাপাশি বলবো, ব্যবসায়িক জীবনে কিন্তু আজকের দিনটা অনেকটা এভারেজ ভাবে কাটবে। না বেশি লাভ দেখা যাবে, না বেশি লস, অর্থাৎ মধ্যমভাবে কিন্তু ব্যবসায়িক জীবন কাটবে তুলা লগ্নের ক্ষেত্রে। এরপরে থাকছে শিক্ষা। দেখুন, আবেগপ্রবণতা আজ আপনার পড়াশোনায় কিন্তু একটা বাধা সৃষ্টি করতে পারে, তাই মানসিক স্থিরতা বজায় রেখে নিজের লক্ষ্য স্থির করুন, লক্ষ্য পূরণ করবার চেষ্টা করুন, অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ ফলাফল পেতে পারবেন। এরপর যে বিষয়টি হচ্ছে অর্থ। দেখুন, দীর্ঘদিনের আর্থিক সমস্যা থেকে মুক্তি মেলার একটা চান্স বা সম্ভাবনা কিন্তু সেটি রয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে আজকের দিনে কাউকে ধার দেওয়া বা ধার নেওয়া থেকে এগুলি থেকে কিন্তু আপনারা মেনলি বিরত থাকুন। বিনিয়োগের বিষয়ে আরও বেশি বেশি করে সতর্ক থাকা প্রয়োজন। লটারির দিকেও কিন্তু পদক্ষেপ না নেওয়াই কিন্তু ভালো হবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে বলি। দেখুন, আপনার মানসিক দৃঢ়তা আপনাকে অনেকখানি কিন্তু সুস্থ রাখতে, সবল রাখতে সহযোগিতা করবে। মানসিক চাপ এড়াতে যোগা, মেডিটেশন মাস্ট আজকের ক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক করলে মানসিক স্বস্তিটুকু পাবেন। জীবনে নানান রকম দুশ্চিন্তা, অবসাদ থেকে কিন্তু আপনারা সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, তুলা রাশি তথা তুলা লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 27 এবং 47। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে সোনালী। শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের ভালোভাবে কাটুক, মনোগতভাবে কাটুক। একে একে সমস্ত মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের অষ্টমতম রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিষয়টি আজ দেখা যাবে, আজ কিন্তু আপনাদের পারিবারিক জীবনের জন্য কিছুটা উত্থান পতনে কিন্তু পূর্ণ থাকবে। বাড়ির বাইরে যতটা থাকবেন ততটাই কিন্তু আজকের ক্ষেত্রে শান্তি পাবেন আপনারা। পরিবারে আপনার কথা বলার সময় একান্তই আপনারা সতর্ক থাকুন। অবশ্যই পিতামাতা বা অন্যান্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে যখন কথাবার্তা বলবেন তখন অবশ্যই সতর্ক থাকুন, ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন। এরপরে বিষয়টি হচ্ছে প্রেম ও সম্পর্ক। দেখুন, প্রেমের সম্পর্ক কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে আজকের এই ক্ষেত্রে। একে অপরের জন্য এটি একটি সত্যিকারের চ্যালেঞ্জিং সময় হবে। নানান রকমভাবে পরীক্ষা দিয়ে সময়ের সঙ্গে আপনাদেরকে কিন্তু চলতে হবে। পাশাপাশি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি কিন্তু মোকাবিলা করুন, দেখবেন সময়টাকে কিন্তু নতুনভাবে সুসজ্জিত করতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মজীবন এবং পেশাগত জীবন। দেখুন, আপনার কাজের মধ্যে প্রচুর শক্তি লাগাবেন এবং সেরাটা করার চেষ্টা করবেন, অর্থাৎ সেরা থেকে কিভাবে আরও সেরা কাজ করা যায় সেই দিকে আপনারা কিন্তু চেষ্টা করবেন। ব্যবসায়ীদের জন্য কিন্তু দিনটি অনেকটাই মনোগত দিন হবে, অনেকটাই ভালোভাবে আজকের দিনটা কিন্তু কাটবে।
আপনার শক্তিকে ব্যবসার গতির দিকে পরিচালিত করুন, দেখবেন ব্যবসার গতিকে কিন্তু একটা মার্কেটের ব্যাপক জায়গায় কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে অর্থ, দেখুন আর্থিক অবস্থা ভালো হতে পারে আপনাদের ক্ষেত্রে। আজ একাধিক মাধ্যমে অর্থ উপার্জনের একটা সম্ভাবনা থাকবে রাহুর গোচরের কারণে। তবে একে অপরের পথ থেকে অর্থাৎ একে পর এক খরচ কিন্তু বাড়বে সন্ধ্যার দিকে, যা আপনার আর্থিক অবস্থাকে কিন্তু প্রভাবিত করতে পারে বা একটা খারাপ এফেক্ট কিন্তু ফেলতে পারে। তাই যে বিষয়ে খরচা না করলে নয় সেই বিষয়ে করুন এবং একান্তই খরচাকে নিজেদের আয়ত্তে আনবার বেশি বেশি করে চেষ্টা করুন। এরপরে বলি শিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে কিছুটা কঠিনত্ব সময় একান্তই আজকের তিথিতে আসতে পারে। একজন ভালো গুরু বা শিক্ষকের কাছ থেকে বিশেষ কিছু নির্দেশনা আপনারা কিন্তু পাচ্ছেন আজকের ক্ষেত্রে, যার কারণে শিক্ষা বিভাগে একটা অগ্রগতি করা সম্ভব হবে। এরপরে বলি স্বাস্থ্য মানসিক, দেখুন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে উত্থান পতনে কিন্তু অনেকটাই পূর্ণ হবে আজকের দিনটি। নিজেকে শৃঙ্খলাবদ্ধ কিন্তু একান্তই রাখা প্রয়োজন এবং খাবার দাবারের প্রতিও কিন্তু টাইম টেবিল একটা সেট করে টাইম অনুসারে অর্থাৎ সময় সাপেক্ষে খাবার দাবার গ্রহণ করুন। অল্প পরিমাণ খান, তবে ভালো খাবার খান, বাইরের খাবার দাবার একান্ত এড়িয়ে চলুন এবং মানসিক স্থিতি প্রাপ্তি করবার জন্য মেডিটেশন মাস্ট দরকার। সেক্ষেত্রে মেডিটেশন, প্রকৃতির সঙ্গে সময় কাটানো, সকাল সকাল তাজা বাতাস গ্রহণ করা, এগুলি কিন্তু মানসিক শান্তি প্রদান করবে আপনাদের ক্ষেত্রে। দেখুন মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে এবং প্রত্যেকটা কাজ কিন্তু ডেডিকেশন মাফিক করতে পারবেন। তো বন্ধুরা বৃশ্চিক লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 24 এবং 32, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ এবং বেগুনি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক। একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি আজকের ক্ষেত্রে পূর্ণ হোক, পরমাত্মার কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের নবমতম রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মেনলি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো দেখুন ধনু রাশি তথা ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি আজকে লক্ষ্য করা যাবে যে আপনাদের পারিবারিক জীবনে অর্থাৎ পারিবারিক পরিবেশ কিন্তু অনেকটাই মনোরমভাবে সুখ স্বাচ্ছন্দ্যময়ভাবে কিন্তু কাটতে চলেছে অন্যান্য দিনের তুলনায়। পরিবারের সদস্যদের সঙ্গে ভ্রমণের একটা ছোটখাটো পরিকল্পনাও কিন্তু করতে পারেন কথাবার্তার মাধ্যমে। মোটামুটি আজকের দিনটা কিন্তু অনেকটাই ভালোভাবে কাটতে চলেছে ধনু লগ্নের ক্ষেত্রে। প্রেম এবং সম্পর্ক, দেখুন প্রেমের সম্পর্কে মিষ্টি একটা স্মৃতি তৈরি হবে, সেটাকে ঘিরে কিন্তু আপনারা একটা আনন্দমুখর সময় কাটাতে পারবেন। আপনারা মজবুতভাবে আরও কিন্তু গহীনে পৌঁছবে সম্পর্ক। বিবাহিতদের জন্য মোট কথা হচ্ছে যে দিনটা কিন্তু অনেকটাই ভালোভাবে কাটবে। আপনারা অবশ্যই নিজেদের ডিসিশন নিজেদের উপর অর্থাৎ একে অপরের প্রতি যে বিশ্বাস সেটা বজায় রেখে চলবার চেষ্টা করুন। কে কি বলল বা কারোর তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো পরামর্শ আপনারা দাম্পত্য জীবনে আনতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা একটা সৃষ্টি হতে পারে। এরপরে বলি কর্ম পেশা, দেখুন কর্মক্ষেত্রে আপনার প্রতিপত্তি অনেকখানি কিন্তু বাড়তে চলেছে। আপনার কাজের একটা সম্মান, যেটা কাজ করার যে সম্মান সেটা কিন্তু আপনারা পাবেন আজকের ক্ষেত্রে। পদোন্নতির একটা সুযোগ রয়েছে, ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিতে পারেন, সিদ্ধান্তের অন্তরালে কিন্তু ব্যাপকভাবে লাভ তা মুনাফা অর্জন করতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আর্থিক দিক, দেখুন আর্থিক দিক থেকে কিন্তু লাভজনক একটা অতি প্রসন্ন মুখর একটা দিন হবে আজকের দিন। সেক্ষেত্রে বন্ধুরা আগের করা বিনিয়োগ থেকে ভালো ফল আজকের ক্ষেত্রে কিন্তু একটা আসতে পারে, বাসার চান্স কিন্তু থাকবে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে প্রয়োজনে ঋণ বা ধার কিন্তু আজকে অনেকটাই যদি আপনারা নিতে চাইছেন তাহলে কিন্তু পেতে পারবেন। এরপরে হচ্ছে শিক্ষা, দেখুন উচ্চশিক্ষার জন্য ভালো একটা সুযোগ সুবিধা কিন্তু আজকের ক্ষেত্রে আসতে চলেছে। শিক্ষকদের সহযোগিতা বা পূর্ণ সমর্থন কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা পাবেন। পড়াশোনায় মনোনিবেশ বাড়বে এবং তা থেকে একটা ভালো ফল কিন্তু আপনারা করতে পারবেন বা করে উঠাতে পারবেন। এরপরে বলি স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে, মানসিক দিক থেকে প্রফুল্ল ও আত্মবিশ্বাসী অনেকখানি কিন্তু আপনারা থাকবেন। এক কথায় বলা যেতে পারে যে ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু অনেকটা ফলপ্রসূভাবে কাটবে। যদি আপনারা আজকের দিনটাকে নিজেদের মতো করে সাজাতে চান অবশ্যই ভাবনা চিন্তার ওপর একটু আপনারা ভাবনা চিন্তা ঠিকঠাকভাবে করার চেষ্টা করুন এবং সঠিক পদক্ষেপের অন্তরালে ভাবনা চিন্তার পরিবর্তে আপনারা নেওয়ার চেষ্টা করুন। তো বন্ধুরা ধনু রাশি তথা ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 47 এবং 55, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক, এই কামনা করে এই বাসনা জানাই পরমাত্মার কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 10তম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো দেখুন, মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে যে বিষয়বস্তু আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে আপনাদের, যে আজ আপনার রাশিতে কিন্তু চন্দ্রের অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে, যার কারণে গঠিত গজকেশরী যোগ আপনাকে কিন্তু পারিবারিক দিক থেকে বিশেষভাবে শুভ ফল কিন্তু আজকের ক্ষেত্রে এনে দিতে চলেছে। পরিবারে একটা শান্তি ও সমৃদ্ধি কিন্তু আজকের ক্ষেত্রে বজায় থাকতে দেখা যাবে। পারিবারিক সজ্জনদের থেকে বিশেষ কিছু সহায়তা, বিশেষ কিছু পরামর্শ একান্তে কিন্তু আপনারা পাচ্ছেন আজকের ক্ষেত্রে। এক কথায় বলা যেতে পারে পারিবারিক সম্পর্ককে আপনারা কিন্তু অনেকটাই সুখ এবং শান্তির নিহিত আজকের ভাবে কিন্তু কাটাতে পারবেন, আজকের দিনে কাটাতে পারবেন। এরপরে থাকছে কি প্রেম। দেখুন, সম্পর্কের মধ্যে সংযম বজায় রাখা কিন্তু অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন। সঙ্গীর প্রতি আপনার দায়িত্ববোধ সম্পর্ককে আরো মজবুত করবে এবং একে অপরের দিক থেকে যে শ্রদ্ধা ভক্তি সেটা কিন্তু আরো বৃদ্ধি হবে। এরপরে বলি কর্মক্ষেত্রে দিনটি সাধারণ গতিতে এগোবে। সেক্ষেত্রে কাজের প্রতি মনোযোগ ধরে রাখা কিন্তু কঠিন হতে পারে, তাই তাড়াহুড়ো না করে ধীর স্থিরভাবে কাজকে শেষ করবার চেষ্টা করুন। এবং ব্যবসায়িক জীবনে হট্টকারিতা হয়ে কোনো ক্ষেত্রে আপনারা যাবেন না, অর্থাৎ হুড়োহুড়ি করে কোনো কাজে বেরোবেন না, তাতে কিন্তু কাজে বাধা ঘটতে পারে। অবশ্যই আপনারা সময় নিয়ে ভাবনা চিন্তা করে ধীরে সুস্থে ইষ্টচিন্তন করে তারপরে যে কোনো শুভ কাজে আপনারা বেরোবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আর্থিক দিক। দেখুন, আপনার আর্থিক পরিস্থিতি আজ কিন্তু অত্যন্তই মজবুত হবে। সেক্ষেত্রে যারা ব্যবসা করছেন আপনাদের জন্য ভালো লাভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে। আর্থিক ক্ষেত্রে সঠিক পরিকল্পনা করে এগিয়ে চলুন, দেখবেন দিনটি কিন্তু আপনাদের ফলে হবে। এরপরে থাকছে শিক্ষা। মনকে স্থির রেখে এবং লক্ষ্যের দিকে ফুল ফোকাস করে ডেডিকেশন সহকারে পড়াশোনায় যদি মনোযোগ দেন, তাহলে কিন্তু আপনার পরিশ্রম আজকে কিন্তু ফলপ্রসূ একটা ফলাফল বয়ে আনবে দেবগুরু বৃহস্পতির কৃপায় এবং আশীর্বাদের প্রভাবে। এরপরে থাকছে কি স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্য কিন্তু গঠনগতভাবে অনেকটাই ভালো থাকবে, তবে শত্রুদের বা প্রতিযোগীদের প্রভাব আপনার মানসিক শান্তিতে কিছুটা বাধা বিঘ্ন কিন্তু ঘটাতে পারে, তাই এই বিষয়ে সাবধান থাকবেন এবং একান্তই একটু সচেতন থেকে চলবেন, চোখ কান খোলা রেখে চলবেন। তো বন্ধুরা, মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 57 এবং 61। শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ। শুভ রং হবে লাল এবং বাদামি। শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনে আপনাদের সমস্ত মনের কামনা বাসনাগুলি একে একে করে পূরণ হোক, এই কামনায় বাসনা জানাই পরমাত্মার কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 11তম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো দেখুন, কুম্ভ লগ্ন অনুযায়ী আজ আপনাদের যে বিষয়টি লক্ষ্য করা যাবে আপনাদের ক্ষেত্রে, যে পারিবারিক দায়িত্ব অনেকখানি কিন্তু আগের তুলনায় বাড়তে পারে। সামাজিক কাজ বা জনসেবায় যুক্ত হওয়ার একটা সুযোগ আপনারা কিন্তু পাবেন। পাশাপাশি বাড়িতে বয়স্কদের স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষভাবে লক্ষ্য নজর রেখে চলতে হবে। তো মোটামুটি বলা যেতে পারে আজকের দিনটা কিন্তু অনেকটাই চাপপূর্ণভাবে কাটবে পারিবারিক জীবন নিধিতে কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। অনেকটাই ব্যস্ততার মধ্য দিয়ে যাবে আজকের দিনটি। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক আসার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। এরপর বলি কর্মজীবন এবং পেশা। দেখুন, কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী চিন্তাগুলি প্রশংসা পাবে, পাশাপাশি সহকর্মীদের সহযোগিতা আপনারা পাবেন। ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন একটা কৌশল তৈরি করতে পারেন, যা কিন্তু আপনাদের ভবিষ্যতে ব্যাপক কার্যকারী একটা ফল দেবে। এরপরে বলি ব্যবসায়িক জীবন। ব্যবসায়িক জীবনে কিন্তু আজকে উত্থান পতনে ভরা থাকবে, অর্থাৎ সকালের দিকে আংশিকভাবে লাভ লক্ষ্য করা যাবে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লসের হার আবারও দেখা যাবে। এরপরে বলি আপনাদের আর্থিক দিক। দেখুন, আর্থিক দিক থেকে একটা মিশ্র ফল পাবেন আপনারা আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলা যেতে পারে নতুন উপার্জনের পথ মাঝে সাঝে কিন্তু দেখা যেতে পারে খুলতে, তবে অপ্রত্যাশিতভাবে খরচও কিন্তু হয়ে যেতে পারে, তাই বাজেট তৈরি করে চললে অনেকখানি কিন্তু এই মত ক্ষেত্রে সুবিধা হবে। এরপরে বলি শিক্ষা। দেখুন, বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য কিন্তু আজকের দিনটি অনেকটাই ভালো যাবে।
পাশাপাশি মনোযোগের সাথে পড়াশোনা করলে, গুরুর প্রতি শ্রদ্ধা এবং সংবেদনশীল বজায় রেখে পড়াশোনা এবং শিক্ষাকে অর্জন করলে জীবনে কিন্তু নানান রকম যে সমস্যাগুলি দূর হবে, পড়াশোনার দিক থেকে সমস্যাগুলি দূর হবে, পড়ায় সম্পূর্ণ কনসেন্ট্রেন্স বা ফুল ফোকাস ধরে রেখে কিন্তু পড়াশোনার কাজটি কিন্তু আপনারা করে যেতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য এবং মানসিক দিক। দেখুন, সামান্য ক্লান্তি অনুভব করতে পারেন আপনারা শারীরিক দিক থেকে। নিজের জন্য কিছু সময় বরাদ্দ করা প্রয়োজন এবং ব্রেক নিয়ে নিয়ে কাজ করার চেষ্টা করুন। একটানা কাজ করতে যাবে না, নচেত কিন্তু মানসিক স্থিতি কিন্তু একটা বিরক্ত ভাব কিন্তু দেখা দিতে পারে এবং কাজে কিন্তু সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে কিন্তু করতে পারবেন না। তাই অবশ্যই বিরতি নিয়ে নিয়ে প্রত্যেকটা কাজ করুন। এরপরে যে বিষয়টি হচ্ছে মানসিক দিক থেকে আশাবাদী ও ইতিবাচকভাবে কাটবে আজকের দিন। আপনারা কিন্তু অনেকভাবে মানসিকভাবে কিন্তু অনেকটা শক্তপোক্ত থাকতে পারবেন। তাছাড়াও বলবো অবশ্যই আপনারা মনকে স্থির করবার জন্য মেডিটেশন অবশ্যই আপনারা করুন। এটা কিন্তু দারুণ একটা উপায়, দারুণ একটা বিষয় নিজের মনকে ঠিক রাখবার জন্য। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19 এবং 51। শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক। শুভ রং হবে লাল এবং খয়েরি। শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনে আপনাদের সমস্ত মনের কামনা বাসনাগুলি একে একে করে পূরণ হোক, এই কামনা এই বাসনা জানাই পরমাত্মার কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দ্বাদশপতি রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, মীন লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে যে বিষয়টি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আপনার রাশিফল অনুযায়ী আজকের দিনটি কিন্তু খুব অনেকটাই কিন্তু ভালো যাবে বলা যেতে পারে। পরিবারে সুখবর বা কোনো ইতিবাচক সংবাদের কারণে আনন্দের একটা পরিবেশ তৈরি হবে পারিবারিক জীবনে। সকলের দিক থেকে সহানুভূতি, সাপোর্ট, সামাজিকতার দিক থেকে উন্নয়ন বৃদ্ধি, বন্ধু বান্ধবদের দিক থেকে সাপোর্টগুলি বৃদ্ধি, আর্থিক সহায়তা প্রাপ্তি, এগুলি কিন্তু টোটাল দিক থেকে কিন্তু একটা ভালো খবর পেতে চলেছেন সামাজিকতার দিক থেকে, পারিবারিক জীবন থেকে। তবে আপনাদেরকে কিন্তু অতিরিক্ত আনন্দের বশে কোনো রকম কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। অতিরিক্ত আনন্দ পেয়ে এই জিনিসটি করতে যাবেন না। একান্তই আপনারা আনন্দকে যতটুকু মাত্রায় উপভোগ করা ততটুকু করুন। অতিরিক্ত পর্যায়ে কোনো কিছু জিনিসই কিন্তু ভালো নয়। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম। দেখুন, জীবন সঙ্গীর সাথে ছোটখাটো কোনো বিষয় নিয়ে বিতর্ক কিন্তু দেখা দিতে পারে, তা কিন্তু আবার আপনারা কথাবার্তার মাধ্যমে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। সেক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় রাখাও কিন্তু একটা কর্তব্যনীয় হবে। আপনার অনুভূতি আজকের দিনে গভীর হবে, যা সম্পর্ককে আরও কিন্তু শক্তিশালী করে তুলবে। এরপরে বলি কর্ম। যারা নতুন চাকরি বা কর্মজীবনে পরিবর্তন খুঁজছেন, আপনাদের জন্য দিনটি খুবই অনুকূল হবে। সেক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে আপনার পূর্ণ চেষ্টা দিলে আশানুরূপ ফল কিন্তু আজকের ক্ষেত্রে একটা পাবেন আপনারা। পাশাপাশি অসমাপ্ত কাজ শেষ করার একটা সুযোগ সুবিধা মিলবে। অর্থের বিষয়ে কথা বলি। দেখুন, আর্থিক ক্ষেত্রে আপনার সমস্ত প্রচেষ্টা আজ কিন্তু সাফল্য মণ্ডিত হবে। পাশাপাশি অর্থ উপার্জনের নতুন পদও কিন্তু খুলে যেতে পারে একটা আপনাদের ক্ষেত্রে। আর্থিক স্থিতিশীলতা একটা বজায় থাকবে। এছাড়াও নানান রকম ভাবে কিন্তু আপনারা আর্থিক দিক থেকে আপনারা সংগঠন গঠিত করে চলতে পারবেন। শিক্ষা। দেখুন, আপনার মনোযোগ এবং অধ্যাবসায় আজ আপনাকে শিক্ষাক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ভালো ফল এনে দেবে। সেক্ষেত্রে নিজেদের দিক থেকেও কিন্তু পরিশ্রম কন্টিনিউয়াসলি করা প্রয়োজন, কারণ গ্রহ নক্ষত্র আমাদেরকে বলে কোন পথ ধরে হাঁটা দরকার, কিন্তু সম্পূর্ণ পথে চলার দায়িত্ব কিন্তু আমাদের নিজের। তাই গ্রহ নক্ষত্রের পাশাপাশি নিজেদের যে গুরু দায়িত্ব সেগুলি অবশ্যই পালন করুন। দেখবেন আজকের দিনে কিন্তু আপনারা একান্তই গুরুত্বপূর্ণ এবং পজিটিভলি একটা ফলাফল কিন্তু জীবনে প্রাপ্তি করে চলতে পারবেন। এরপরে বলি স্বাস্থ্য। আপনার সামগ্রিক স্বাস্থ্য আজকের ক্ষেত্রে অনেকটাই ভালো থাকবে, তবে মানসিক শান্তি বজায় রাখতে এবং নিজের শরীরের দিকে মনোযোগ দিতে কিছুটা সময় কিন্তু ব্যয় করা প্রয়োজন রয়েছে আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো বন্ধুরা, সন্ধ্যার দিকে কিন্তু সর্দি, কাশি, এই সমস্ত সমস্যা বা অ্যাংজাইটি কিন্তু একটা দেখা দিতে পারে। তাই বলবো একান্তই আপনারা ঠান্ডা লাগা থেকে বিরত থাকুন, গরম বস্ত্র ধারণ করুন এবং নিজের স্বাস্থ্যের দিকে মেনলি আপনারা সব কিছু খেয়াল রাখবার বেশি বেশি করে চেষ্টা করুন, কারণ স্বাস্থ্যই হচ্ছে মেন সম্পদ। স্বাস্থ্য ঠিক না থাকলে সব কিছুই বৃথা। তাই স্বাস্থ্যকে বিশেষভাবে খেয়াল রাখুন। তো বন্ধুরা, মীন রাশি তথা মীন লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 35 এবং 47। শুভ দিক হবে বন্ধুরা
পূর্ব দক্ষিণ। শুভ রং হবে নীল এবং কমলা। শুভরত্ন হবে ইন্দ্রনীলা এবং চুনি। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সব সময় সদৈব আপনারা থাকবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই ভক্তি ভরে কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের গ্রহদোষ নিবারণ হবে, জীবনে ফিরবে আসল সুখ এবং সমৃদ্ধি। পাশাপাশি একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না বন্ধুরা। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।